বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনের যুগের ভাই বোনেরা, বিশ্বের মানব জাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয়ে কথা বলবো খলিফা ও প্রতিনিধি নিয়ে। কোরআনে বর্ণিত আছে সূরা বাকারাতে যে আল্লাহর তরফের খলিফা আদম। আওয়ালের সত্ত্বেও আদমকে তৈরি করে খলিফা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই পৃথিবীতে এসে আদম হইতে শুরু করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনাদিকাল কেটে গেছে। সবাই নবুয়ত দাবি করে গেছে। আসলে যে খলিফা ছিল আল্লাহর আদম, যে খলিফা বিশ্ব শাসন করার কথা, যে খলিফা বিশ্বকে বাঁচানোর কথা, যে খলিফা বিশ্বকে তার দখলে আনার কথা, কিন্তু তা সে করে নাই। কারণ আওয়ালে সে খলিফা থাকলেও, কোরআনে সে খলিফা থাকলেও বাস্তবতায় সে খলিফা ছিল না। বাস্তবতে আদম ছিল হচ্ছে এই মানব সৃষ্টির কারিগর। এই পৃথিবীতে আদম মানব সৃজন করে চলে যায়, তার নবুয়তই প্রকাশ করে না। তার যদি নবুয়ত প্রকাশ করত তাহলে অন্য কোনো নবীর প্রয়োজনও ছিল না। কারণ আল্লাহর সৃষ্টি জগতে খলিফা করে দিল আদমকে। আদমের যে ধর্ম, আদমের দিন, আদমের সকল কিছু উপকার যদি করে, অন্য কোনো দিনের আর জায়গা থাকে না। তাই আওয়ালের সত্ত্বে যে ফেরেশতাগণ ছিল তারা যুগ ভাগ করে নিয়েছিল, তারা আগে এসেছিল, তাই আদমকে শেষে ফেলাইছে। আদম পৃথিবীতে সর্বপ্রথম আসলেও আদম শুধু মানব জন্ম দিয়ে তার কাজ শেষ করে চলে গেছে। কিন্তু আল্লাহর যে নূর, সেই নূর সর্বশেষে দিনে যুগে এসে উদয় হয়েছে। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে যুগে এসে প্রকাশ করেছে আজ থেকে দিনে যুগ চালু। তো দিনে যুগ চালু হলেও এই যে 1400 1450 বছর চলে গেছে, এই আধারেই লিপ্ত হয়ে আছে। যেমন সবে সাদেক থেকে ফজর হতে, অর্থাৎ সকাল হতে দীর্ঘ সময় আধার থেকে যায়, সেই আধারেই রয়ে গেছে। এই 1400 1450 বছর পরে এসে আদম নূরে এই পৃথিবীতে উদয় হয়েছে। আদম নূর প্রকাশ করেছে আমি আল্লাহর তরফের খলিফা, আমি সেই আল্লাহর প্রতিনিধি, এই জায়গাটা শুধু আমার। এই বিশ্বভবনে আমি আমার দিন প্রচার করতে এসেছি, আমার জাতের প্রকাশ করতে এসেছি। আমি সেই কোরআনের সত্য, আমি সেই কোরআন, আমি সেই আশরাফুল মাখলুকাত। এই জায়গা দখল করার মতো ক্ষমতা আর পৃথিবী কারণ নাই। এই জায়গায় কেউ পৌঁছাতেও পারবে না। তাহলে মানুষ কোথায় যাবে? তাও আদম বলেই গেছে।
কিছুটা কৌশল করে চলে গেছে, কারণ আদম আল্লাহর নূর, সে সকল জ্ঞানের জ্ঞানী, সে সকল সৃষ্টির যে জ্ঞান, সকল জ্ঞান তার ভিতরে আছে। সে জানে যে কখন কি করতে হয়, কখন কি বলতে হয়। তাই প্রত্যেকটা মানুষকে আল্লাহর নূর কীভাবে হেদায়েত দিতে হয়, কিভাবে তাকে পূর্ণ করে দিতে হয়, সে কিভাবে পূর্ণতা পাবে, সকল কিছু দেখিয়ে দিয়ে গেছে। তাই কোরআনের সত্য যে এই পৃথিবীতে যখন আদম নূর এসেছিল, আদম নূর প্রকাশ করে গেছে যে যারা হেদায়েত নেবে তারা আদম ধর্মে লিপ্ত হবে হুকুমতিভাবে। যেমন হেদায়েতের যে গুণটিটা একটু আমি সবাইকে স্মরণ করে দেই, জ্ঞানে এনে দেই। যখন একজন হেদায়েত নিতে আসে, আমার কথা দিয়েই বলি, যদি হেদায়েত নিতে যখন গেলাম তখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি এই সত্য মেনে চলতে পারবা? আমি তখন স্বীকৃতি দিলাম। তখন আমাকে জানানো হলো যে সকল কিছু তোমাকে ত্যাগ করতে হবে, অনেক বাধা বিঘ্ন আসবে, অনেক ঝড় আসবে, তুফান আসবে, তবু কি তুমি তা আঁকড়ে ধরে রাখতে পারবা? যদি পারো হেদায়েত নাও, না পারলে নিও না। আমি স্বীকৃতি দিলাম, অবশ্যই পারব। তখন হেদায়েতের পর্ব সময় আসলো, তখন বলল তুমি ওযু করে আসো, আমার সামনে আমার চোখের দিকে বসো, চোখের দিকে চাও এবং কি বসো। তখন আমাকে স্বীকৃতি দেওয়া হলো যে তোমাকে এখন সাদা করা হবে। তওবা নাসওয়ার মাধ্যমে সাদা করা হলো। সাদা করার পরে বলা হলো যে তুমি এখন সাদা, পূর্ণ সাদা। তুমি না কোনো আগের ধর্মে আছো নাকি পরের ধর্মে আছো, তুমি কোথাও নেই, তুমি এখন সাদা, পূর্ণ সাদা। তারপরে আমার আদম কালেমা দ্বারা আমাকে পূর্ণ করা হলো, আদমের সালাত দ্বারা আমাকে পূর্ণ করা হলো, আদমের রব দ্বারা আমাকে পূর্ণ করা হলো, যাকে বলা হয় শবা কদর, শবা বরাত, শবা মেরাজ। সকল কিছু দিয়ে আমাকে পূর্ণ করে দেওয়া হলো। দেওয়ার পরে বলা হলো তুমি কি সকল কিছু বুঝে পেয়েছো? যদি কোথাও না বুঝো তাহলে আবার জিজ্ঞাসা করতে পারো। তখন আমি বললাম বুঝিয়ে পেয়েছি। তখন আমাকে বলা হলো যে যে সকল কিছু তোমাকে দেওয়া হলো তা হচ্ছে হুকুমতিভাবে দেওয়া হলো। তুমি আজ থেকে ছোট্ট একটা এমানের অধিকারী হলে, অর্থাৎ হুকুমতিভাবে তোমাকে অনুমতি দেওয়া হলো হুকুমতিভাবে। যদি আজ থেকে এই দিনকে কায়েমিয়ত করে, অর্থাৎ লালন পালন করে তুমি তোমার করতে পারো, এটা আমার থাকবে না, এটা তোমার হয়ে যাবে। আর যদি না করতে পারো, আমার নূর আমার কাছে চলে আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। তারপরে মোনাজাত করে শেষ করে দেওয়া হলো।
তে আমার তখন থেকেই একটাই চিন্তাধারা আর নেশা ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল যে আমি শুধু হুকুমতিভাবে যদি থাকি তাহলে তো আমি আমাকে বাঁচাইতে পারবো না। আমাকে বাঁচাইতে হলে আমাকে আমার পূর্ণ করতে হবে। সে কীভাবে? অর্থাৎ যা আদম নূর আমাকে দিয়েছে তা আমার করতে হবে। অর্থাৎ আদম নূর ভিতরেও আদম নূর, বাইরেও আদম চরুদ। অর্থাৎ ভিতরেও আদম, বাইরেও আদম। মাঝখানে আছে কে? মাঝখানে আছে সৃষ্টির সকল জাতি। এই সৃষ্টির সকল জাতি কিভাবে আদম হবে? এই সৃষ্টির সকল আদম হবে অর্থাৎ এই সৃষ্টির কর্ম দ্বারা, আমার কর্ম দ্বারা এই আদমের সাথে যুক্ত হবে। সকল কিছু যখন যুক্ত হয় তখন সে আদম সুরতি হয় এবং কি আদম সালাতের সালাতি হয়। তখন সে নিজ সালাতে কায়েমি হতে হয়। তখন নিজ সালাতে কায়েমি হওয়ার পরে সে আদম হয়। যদি আদমও হয় তবু সে সেই খলিফা হয় না। কারণ আল্লাহর খলিফা একজনই স্বীকৃতিপ্রাপ্ত, সে হচ্ছে আদম নূর, আল্লাহর নূর। সেই নূর হলেও তার সঙ্গে মেরাজ ঘটানোর পরেও সে হয় কি? সে হচ্ছে আদম জাতির জাতি। সে আদমের তরফের প্রতিনিধি নয়, সেও এক আদম। প্রতিনিধি একমাত্র আদমই হয়। আর সেই আদম সন্তানের কর্ম থাকে আদমের সকল কিছু প্রকাশ করা। যখন আদম সন্তান আদম হয়, আদমের সত্যই প্রকাশ করা তার কর্ম হয়। আদমের ন্যায় বিচার করাই তার কর্ম হয়। আদমের দিন প্রচার করাই তার ধর্ম হয়। সেই আদমের সন্তানই দিতে পারে হেদায়েত। সেই আদমের দ্বারাই এই পৃথিবীতে ধর্ম প্রচারিত হয়, অন্যায়কারী দ্বারা কখনো হয় না। আর এই পৃথিবীতে খলিফা বলতে কেউ হতে পারে না, সে আদমের তরফের হোক আর পীরের তরফের হোক আর আলেমের তরফে হোক। আল্লাহ স্বীকৃতিপ্রাপ্ত যে দিয়েছে আদমকে, সে আদমই একমাত্র খলিফা, আর কেউ খলিফা হতে পারে না। আদম সন্তানরা পারে আদমের সাথে যুক্ত হতে, অর্থাৎ আদম জাতের জাতি হতে। সেই সন্তান হয় আদম চরতি, আদম সালাতে সালাতি, যাকে বলা হয় আমি নফসের জাতে আদম। কারণ তাকে বলা হয় আদমের আলো জ্যোতি। কারণ এই পৃথিবীতে সর্বখানে আছে তার জ্যোতি, আদমের জ্যোতি, আলো জ্যোতি। আদমের জ্যোতি একটা নয়, এক নয়, হাজারো জ্যোতি এই পৃথিবীর কোণাতে কোণাতে পড়ে আছে। সেই জ্যোতি প্রত্যেকটা জায়গার থেকে আলো ছড়াইতে পারে যদি সে কায়েমিত করতে পারে। আর কায়েমিত যদি না করতে পারে, নিজেকে সে ভ্রান্তিতে মিশে ফেলে। তাই এই পৃথিবীতে এসে সবাই এখন যারা কায়েমিত করতে পারবে না, তারা মানুষের সামনে প্রকাশ করবে যে আমি আজকে এতদিন ধরে হেদায়েত নিছি, আমি পারি নাই, সে কিভাবে পারল।
আমি বলবো ভাই, এটা আপনার আমার কর্ম নয়, এটা কর্ম হচ্ছে মহান রবের। যাকে ভালো লাগে, যাকে ভালোবাসে, যার ভালোবাসা পরিপূর্ণতা পায়, সেই একমাত্র অধিকার পায়, অন্য কেউ সে পায় না। যেমন পরীক্ষার হল, যে ভালো কর্ম লিখবে, যে ভালো পরীক্ষার রেজাল্ট করবে, সেই জিবে 5 অথবা সেই পরীক্ষাতে পাশ করতে পারবে। যে খারাপ করবে সে কখনোই পাশ করতে পারবে না, সে আল্লাহর রঙে রঙান্বিত হতে পারবে না, কখনোই পারবে না। যদি এই পৃথিবীতে স্বার্থ, লোভ, হিংসা, প্রতিহিংসা এগুলা না দিত, হয়তো সবাই পারত। এগুলা দেওয়ার জন্যই প্রত্যেকটা মানুষই ব্যর্থ। তার প্রতিফলন আমরা কিছু সচ্চোখে দেখতে পাই। তোমাদের কি আদম নূর যে হেদায়েত দিয়েছে সবাইকে এক দেয় নাই? সবাইকে একই দিয়েছে। আমার প্রশ্ন, তোমরা কেন আজ 37-38 বছর ধরে হেদায়েত নিয়ে তোমরা পূর্ণতা পারলা না? কেন তা অর্জন করতে পারলা না? নাকি আদম নূরের ঘাটতি ছিল? নাকি আদম নূর সঠিক হেদায়েত দেয় নাই? অবশ্যই সঠিক হেদায়েত দিয়েছে, তোমরা তা পূর্ণ করতে পারো নাই, তোমাদের ব্যর্থতা। দেখো, সাধারণত একটি জায়গা দেখাই, যে জায়গা আঙ্গুল দিয়ে ইশারা করলে দেখা যায়। যে 37 বছর ধরে আগে হেদায়েত নিয়েছে, তার নাম লেখা হয়েছে প্রথম বক্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বেলায়েতি, আদম নূরের হেদায়েতি কুড়িগ্রাম। তাকে কতটা সম্মানিত করা হয়েছে যে সে আদম নূরের হেদায়েতি। আবার দেখো, বিশেষ বক্তব্য রাখবেন আদম নূরের প্রতিনিধি, নাম উল্লেখ করা হয় নাই। দ্বিতীয় বক্তা লেখা আছে জাহাঙ্গীর আলম আমিরি, আদম নূরের বড় ছেলে। তৃতীয় বক্তা লেখা আছে নাসির উদ্দিন, ঢাকা। চতুর্থ বক্তা মনসুর আলী, নেত্রকোনা। পঞ্চম বক্তা শাহজাদপুর, লেখা আছে হলো আশরাফুল আমির। দেখেন, 37 বছর আগে যে হেদায়েত নিছে তাকেও লেখা হয়েছে সে হেদায়েতি। আর যারা আরও 4 জন বক্তা রয়ে গেছে, তারা কোনো হেদায়েতি নেওয়া হয় নাই, এরকম লেখা আছে, উল্লেখ করাও হয় নাই। জ্ঞানের কতটুকু কমতে হলে এরকম হয়, প্রশ্নবিত্ত হয়। এই জন্যই আল্লাহর নূর বলে, নিজের বিচার নিজে যে না করতে পারে সে কখনোই বিচারক হতে পারে না। বিচারক হতে হলে নিজের বিচার নিজে করতে শিখতে হবে, তা না হলে কখনোই সম্ভব নয়। হিংসা প্রতিহিংসা দেয়া কখনোই আদম নূর অর্জন করা যায় না, আল্লাহর নূরের সাথে যুক্তও হওয়া যায় না। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত
আদম নূরের সাথে সবাই যুক্ত হতে পারবে, কিন্তু আদম নূর অর্জন করতে পারবে, কিন্তু আল্লাহর খলিফা কেউ হবে না। আল্লাহর খলিফা একজনই, আদম নূর। আদম সন্তানরাও আদমের খলিফা হবে না, তারা হবে আদম জাতির জাতি, তারাও আদম নূর। আদম যেখানে বাস করে সেখানে আল্লাহর নূর বাস করে, সেখানেই আদম সন্তান বাস করে, সেখানেই আদম জাতি বাস করে। একটি মানুষ যদি বেহেশতের লোভে সে ইবাদত করে, তার জন্য কখনোই বেহেশত থাকে না। একজন ব্যক্তি সামান্যতম লোভ করলেও সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যায়। এই পৃথিবীতে শুধুমাত্র যে ধর্ম প্রকাশ করার কথা ছিল, সেই ধর্মটা প্রকাশ করে গেছে আদম নূর, আল্লাহর নূর। আল্লাহর তরফের খলিফা সে, সেই নূরের সঙ্গে মিলিত হওয়াই সবার কর্ম। তোমাদের কি আদম নূর সেই চোখ দেয় নাই? তোমরা কি দেখো না? তোমাদের কি আদম নূর সেই অন্তর দেয় নাই? তোমরা কি তা বোঝো না? তোমাদের কি সেই বাকশক্তি দেয় নাই? তোমরা কথা বলতে পারো না? তোমাদের কি আদম নূর সেই সালাত দেয় নাই? যে আদম সালাত পড়েছিল আদম নূর, সেই সালাত কি তোমাদের দেয় নাই দিক করে? তাহলে তোমরা সত্য বলতে কেন ভয় পাও? কেন মিথ্যার আশ্রয় পড়ে থাকো? তোমরা কি কোরআনের আয়াতটা দেখতে পারো না? সত্য আগত মিথ্যা দূর হতো। অবশ্যই সত্য সত্যর জায়গায় থাকবে, মিথ্যা মিথ্যার জায়গায় থাকবে। সত্য কখনোই দুর্বল হয় না, সত্য কখনো কেউ ধ্বংস করতে পারে না। সত্যর উপর অফুরন্ত চাপ আসতে পারে, সেই চাপে কখনোই সত্যকে ধ্বংস করতে পারে না। সত্যকে কেউ ধামাচাপাও দিতে পারে না। একটি সত্যকে ঢাকতে হলে হাজারো মিথ্যা লাগে, তবু সেই সত্য কোনো না কোনো সময় প্রকাশ পেয়েই যায়। কিন্তু মিথ্যা পৃথক হয়ে যায়। যেমন আদম হইতে শুরু করে হাজার হাজার বছর, কোটি কোটি বছর যাওয়ার পরেও এসে আদম প্রকাশ হয়েছে। তারা কি পারছে আদমকে ধামাচাপা দিয়ে রাখতে? পারে নাই, কখনোই সম্ভব নয়। আদম নূর এই পৃথিবীতে প্রকাশ হয়েছে, আদম নূরের জ্যোতি প্রকাশ হয়েছে। আদম নূরের যে আলো জ্যোতি এই পৃথিবীতে প্রকাশ থাকবেই, ধ্বংস করার ক্ষমতা কারণ নাই। এই পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যাবে আল্লাহ নূরের জ্যোতি, আল্লাহ নূরের সেই সত্য ধর্ম, আল্লাহ নূরের সেই জ্ঞান। জোর করে কেউ বড় হতে পারে না। বড় হতে হলে কি লাগে? আল্লাহ নূরের জ্ঞান লাগে। সেই জ্ঞান দ্বারা কি করা যায়? একজন যদি ভুল বক্তব্য দেয়, তা মুহূর্তে উল্টায় দেওয়া সম্ভব সেই আল্লাহ নূরের জ্ঞান দ্বারা। শুধু ক্ষমতা দিয়ে বড় হলেই সে বড় হয় না, শক্তি দিয়ে বড় হলেই সে বড় হয় না। বড় হয় আল্লাহর নূরের জ্ঞান অর্জন করলে। হাজারো বক্তব্য দিতে পারেন,
যেমন 1000 মণ দুধের সঙ্গে যদি 2-1 ফোঁটা চুনা পড়ে তা জাল দিতে গেলে নষ্ট হয়ে যায়। একটা দিঘির মধ্যে 1000 মণ পানি থাকলেও ছোট্ট 1 বোতল বিষ দিলে সকল মাছ মরে যায়। তেমন আল্লাহর নূর একজন থাকলেও এই পৃথিবীতে হাজার হাজার যদি মিথ্যাও থাকে, হাজার হাজার যদি জ্ঞানশূন্য মানুষও থাকে, একটি সত্য প্রকাশ করলেও তা ধ্বংস হয়ে যায়। এই পৃথিবীতে যত মিথ্যাই আসুক, আমি সত্য দিয়ে উল্টা দেওয়ার ক্ষমতা রাখি। আমাকে সেই জ্ঞান আমার মহান রব দিয়েছে, সেই আল্লাহর নূর দিয়েছে, অন্য কেউ দেয় নাই। তাই আমি সবাইকে অনুরোধ করব, কেউ যদি খলিফা দাবি করে, কেউ যদি প্রতিনিধি দাবি করে, সে হচ্ছে নিজে মিথ্যাবাদী, নিজে ন্যায় বিচারক নয়, সে অন্যায়কারী, সেই অন্যায় মহান রবের তরফে অপরাধী। আপনাদের কাছে যদি আদম নূরের সামান্যতম জ্ঞান থাকে, রপ্ত শক্তি থাকে, বাকশক্তি থাকে, যদি আদম নূরের সেই দিন শক্তি থাকে, সে দিন দ্বারা দেখেন, দেখে তার বিচার করেন। আর যদি বিচার না করতে পারেন, নিশ্চয় 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 ধ্বংস হবেন। এরা আদম নূরের সত্য, কখনোই মিথ্যা হওয়া সম্ভব নয়। কখনোই মিথ্যা হওয়া সম্ভব নয়। সত্য আগত, মিথ্যা দূর হতো, এটা হবারই ছিল, এটা হবেই, জনম জনমে হয়ে থাকবে। আদম নূরের সত্য কখনোই ধ্বংস হবার নয়, তা চিরঞ্জীবী সত্য। পৃথিবীর প্রত্যেকটা কিনারায় পৌঁছে যাবে আদম নূরের সত্য। হাজারো মিথ্যা থাকলে সেই সত্যকে প্রকাশ করবে আদম নূরের সন্তানেরা। আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।